এদিকে আসো, কয় টাকা রাখবা তুমি? একদম, কোনো দামাদামি নাই। 1200 টাকায় পারবা? তাইলে ইলিশ বাইরের থেকে আনবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা আজকে যাচ্ছি মাওয়া ঘাটে ইলিশ খেতে। তো যাওয়ার পথে একটা চত্বর দেখলাম, আমি বললাম যে এখানে থামো, আজকে ইন্ট্রো এইখানে শ্যুট করব। তো ওই যে আমাদের গাড়ি, ওই গাড়িটা এই যে এই পাশের এক্সিও যেটা, এই গাড়িটা আমরা ভাড়া নিছি। মাওয়া যাব আসবো, টোটাল 3000 টাকা। তো আপনারা চাইলে বিভিন্ন বাস সার্ভিস আছে, গুলিস্তান থেকে বাস ছাড়ে, ইলিশ নামে একটা বাস আছে, সে বাসটা নাকি ভালো। আরও বেশ কিছু মাওয়া ঘাটের উদ্দেশ্যে বাস ছাড়ে, গুলিস্তান থেকে ছাড়ে, যাত্রাবাড়ি থেকে ছাড়ে, আমাদের মিরপুর থেকেও একটা মাওয়ার উদ্দেশ্যে বাস ছাড়ে। তো আমি ওই রিক্সটা আসলে নেই নাই বাসে আসা যাওয়া করার। আমরা একটু আরামদায়কভাবে যেতে চাচ্ছি। আমাদের সাথে আছে মুরাদ ভাই, মুরাদ ক্রিয়েটিভের মুরাদ ভাই এবং আমি দুইজনই প্ল্যান করছি যে ভাই চলেন আমরা একটু মাওয়া যাই, ইলিশ খাই। তো ভাই চলেন, তাহলে চলেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ চলেন, আপনি চলেন। ঠিক আছে, গেলাম আমরা, থাকেন, আল্লাহ হাফেজ। ফাইনালি আমরা চলে আসছি মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে অনেকগুলো হোটেল আছে, হ্যাঁ, এক লাইন ধরে। তো আমরা একেবারে লাস্ট যে হোটেলটা আছে, রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইটার সামনে আসছি। আসেন আমরা ভেতরের দিকে যাই। এইখানে ইলিশ মাছের লেজ ভর্তা হচ্ছে, ওই সাইডে আলু ভর্তা হচ্ছে, আলু ভর্তা হয়ে গেছে আর কি। আর একটু জানি কি অবস্থা। ভালো আছেন ভাইজান? আচ্ছা, আপনাদের এই জায়গায় ইলিশ কিভাবে কি করতে হবে? আস্ত ইলিশ পিস হিসাবে কিনে নিতে হবে। আচ্ছা, আর এমনি যদি কেউ পিস মানে জাস্ট এক পিস খেতে চায়, তাহলে এক পিস কত পড়তেছে ভাই? একটু দাঁড়ান, 120 টাকা পড়তেছে। আচ্ছা, ইলিশের কি আরো কোনো আইটেম আছে আপনার এখানে? না, ইলিশ ছাড়াও অন্য আরো আইটেম আছে। চিংড়ি, অন্য মাছ আছে, রূপচাঁদা মাছ আছে, চিংড়ি মাছ আছে। আচ্ছা, এইটা সারা বছর পাওয়া যায় নাকি যখন ইলিশ বন্ধ থাকে তখন আপনাদের থাকে না? তখন ইলিশ থাকবে না। আচ্ছা, তো ইলিশটা আমরা কোথা থেকে কিনবো বলেন তো? ওই পিছে চলে যাব। আচ্ছা চলেন পিছে যাই, তার আগে একটু এই জায়গাটা একটু দেখে নেন যে কি কি মাছ এখন আছে। আর ওইখানে ইলিশ ভাজা হচ্ছে, এইখানে ইলিশ ভাজার প্রস্তুতি চলছে। ওই যে দেখেন নিচে মশলা মাখাচ্ছে। আচ্ছা, বেগুনটাও আলাদা কিনে নিতে হবে তাই না? মানে ওই এক পিস এক টুকরা 20 টাকা। ওকে, আচ্ছা এইখানে অনেক ধরনের খাবার আছে। এটা সম্ভবত বোয়াল মাছ, করলা ভাজি, বেগুন ভর্তা, রুই মাছ। এটা কি মাছ? পাবদা মাছ। আপনি এখানকার? এটা কি মাছ? পোয়া মাছ কত করে? 200 টাকা পিস। আর চিংড়ি কত করে?
120 টাকা। ইলিশ সরিষা ইলিশটা কত? সরিষা ইলিশ 120 টাকা। চিকেন? চিকেন 120 টাকা। আর ওই পাবদা 150, রুই মাছ 100 টাকা। করলা ভাজি 30 টাকা। এই বেগুন ভর্তা? আর ওইটা কি বোয়াল? নদীর পাঙ্গাস কত করে ওইটা? 220 টাকা। ওকে। নাম কি? ইমন শেখ। ইমন ভাই, ইলিশ কি অবস্থা দেখান তো একটু। দেখান দেখান। আরে আপনি আমাদের কয়েকটা সাইজ দেখান, কয়েকটা সাইজ দেখান, ছোট বড়। যারা ছোট খাবে তাদের জন্য ছোট সাইজটাও একটু দেখান কিরকম দাম। এটা হলো বড়, এটা হলো মিডিয়াম। এটা বড়, এটা মিডিয়াম। আচ্ছা দেখান। এটা বললো বড়, এটা বললো মিডিয়াম, এটার সাথে বড় এইটা। আচ্ছা, এই কোনটা কিরকম দাম? এটা হলো পুরো আমরা ভাজা ভুজা সহ বলি, ভাজা সহ লেজে দিয়ে এটা ভর্তা কমপ্লিট করে দেব। এটার দাম পড়বে 1650 টাকা, 1550, 1450। এটা ওজন হবে হলো 1 কেজি 250 গ্রাম। হ্যাঁ, তুমি এত বেশি দাম চাইলে হবে না ভাই। তুমি এরকম দাম চাইলে হবে না। তুমি এটা কত রাখবা? 1000 টাকা দিবা? হ্যাঁ, তাই কয় টাকা রাখবা? 1500 টাকা রাখা যাবে। ওই যে জোড়া কিনা নিল 2200 টাকা আমরা দেখতেছি। না না, ওই এই তোমার এই জায়গায়। আর আরো দেখি মাছ দেখাও তো। মাছ তো আমার খুব একটা পছন্দও হইতেছে না। আমি তো মাছ রেগুলার কিনি বাজার থেকে। হ্যাঁ, এটা কত করে? এগুলো কত করে? যেটা এলো ভাজা ভুজা সহ 1250 টাকা রাখো। কত? 1250 টাকা। 1250। আপনি কোনটা নেবেন? এটা দিও। তুমি দিবা আমারে মাছ আসলে? হ্যাঁ, কয় টাকা নিবা কও? 1500 টাকা। ঠিকঠাক ভাবে কও। ও 1500 টাকা দাম চাইলে হইব? 1 কেজি কত গ্রাম? 250 গ্রাম। হ্যাঁ, 1400 টাকা না, আমি তোমার 1000 টাকা দিব। 1000 টাকা। কয় টাকা দিবা? আচ্ছা, তুমি আমার দিকে তাকাও না রে ভাই। এগুলা কয় টাকা দিবা? কয় টাকা দিবা? এই এদিকে আসো। কয় টাকা রাখবা তুমি? একদম কোনো দামাদামি নাই। 1200 টাকায় পারবা? তাহলে ইলিশ বাইরের থেকে আনবে। আমি তোমার 1200-র উপরে 1 টাকাও দিব না। তুমি যদি দাও। কই সেই ইলিশ? কই সেটা? কই দেখি দেখি। এটা দেখাও দেখাও দেখাও। ওয়েট করো। হ্যাঁ, 1 কেজি 200। এমনি মাছ টাটকা আছে? আচ্ছা, যাই হোক, আমরা পাইলাম। এখন শুনেন, আমি আসলে এই জায়গায়, এই যে ওরে দেখেন, ওর নাম হচ্ছে ইমন। ওই জায়গায় মাছ বিক্রি করে। ওর কিন্তু একটু মেজাজ টেজাজ গরম আছে হালকা। তো মেজাজ আমারও গরম হয়ে গেছিল ওর। মাছের দাম চাওয়া দেখে। এই মাছটার দাম চাই 1500 টাকা, পরে 1200 টাকা এখন ঠিক হয়েছে। যাক, যাই দেখলাম। মাছের ডিম হবে না? এটা ডিম হবে? আচ্ছা, তো দাও। আল্লাহ আল্লাহ ভরসা। ইলিশের একটা টোকেন দেয়। এই যে আমাদের টোকেন দিচ্ছে। 1 পিস ইলিশ 1300 টাকা দিয়ে আমরা নিলাম। এই যে বড়টা, ছোটটা নিই নাই। প্রথম যেটা দেখছি, এটা একটু মাইপা দেখাও। এটা কতটুক? একটু ওয়েট দেখাও। 1 কেজি 328 গ্রাম। 1 কেজি 328 গ্রামের একটা ইলিশ নিলাম। এটা কাটা কুটা ভাজাভাজি সব সহ, লেজ ভর্তা মর্তা সহ 1300 টাকা। চলেন যাই।
আমাদের মাছটায় মশলা মাখানো হচ্ছে। কি কি মশলা দিলেন ভাই? হলুদ আর লবণ, হলুদ মরিচ লবণ। আচ্ছা, এখন এটা কোনটাই দিবেন? এই যে আমাদের মাছ এই যে ভাজার জন্য দেয়া হইলো। এই মাছটা ভাজতে কতক্ষণ সময় লাগে? 10 থেকে 15 মিনিট মাছটা ভাজতে হয় না? আচ্ছা, এটা কি তেল? কি তেল? সরিষার তেল। আচ্ছা, যাই হোক, আমরা সরিষার তেল পেয়ে গেছি। সরিষার তেলে ভাজা হচ্ছে মাছ। আর এই ডিমগুলা কি আলাদা কেউ অর্ডার করছিল না এমনি ভাজা রাখছে? এটা এমনি ভাজা রাখতেছো? কেউ চাইলে দিয়ে দিবা? এই হচ্ছে ইলিশের লেজ ভর্তা। এই কাকা ইলিশের লেজ ভর্তা করবে। কাকার নাম কি? রুবেল কাকা, ফাইটিং মাস্টার রুবেল। হামানদিস্তায় আপনারা আগে লেস্টারে ভর্তা বানায় নেন নাকি? আচ্ছা, এর মধ্যে কি কাঁচামরিচ দিবেন নাকি? কাঁচামরিচ দিব আপনাকে। আচ্ছা, কিভাবে দিবেন? কেটে না বেটে? ছেঁচা দিয়ে। আচ্ছা, কাঁচামরিচ ছেঁচে দেওয়া হবে। দেখেন আপনারা, কাঁচামরিচটা ছেঁচবে এখন রুবেল কাকা। আমাদের ভর্তার জন্য মোটামুটি ভালো স্পেশাল, মানে কোনো ভর্তার এখানে স্পেশালিস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, অনেকে খোঁজে উনি ভর্তা বানাইতে হবে। হ্যাঁ, অন্য কেউ ভর্তা বানাইলে চলবে না। যাক, আমি হাত ধুয়ে আসলাম। এখন এখানে আমরা খেতে বসবো। আমার সাথে আছে মুরাদ ভাই, মুরাদ ক্রিয়েটিভের মুরাদ ভাই। মুরাদ ভাই হাই বলেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে গিয়ে মতিন ভাই। মতিন ভাই হচ্ছে আমাদের আজকের পাইলট। হ্যাঁ, এবং উনি আমাদেরকে ঢাকা থেকে মাওয়া নিয়ে আসছে এবং মাওয়ার থেকে ঢাকায় নামাই দিবে ইনশাল্লাহ। তো আমরা একটা ইলিশ নিয়েছিলাম। এই ইলিশটা নাকি এই দোকানের সবচেয়ে বড় ইলিশ। 1 কেজি 328 গ্রাম ছিল ইলিশটা। ইলিশটা কাটা ভাজা সব কিছু সহ আমরা 1300 টাকায় নিলাম। অনেক কষ্টের পরে, দিতে চায় না। আমি বেরোয় গেছিলাম যে নিব না ইলিশ তোমার কাছ থেকে। হ্যাঁ, এরপরে ডাক দিয়ে আইনা দিছে। আর ইলিশ খাবো, ইলিশের লেজ ভর্তা। লেজ ভর্তাটা, হ্যাঁ রাখেন, লেজ ভর্তাটা সাধারণত ওনারা শুকনা মরিচ দিয়ে করে, বাট ওনারা জিজ্ঞেস করে নেয় যদি কেউ কাঁচামরিচ দিয়ে খেতে চায় সেক্ষেত্রে কাঁচামরিচ দিয়ে করে দেয়। তো আমাদের এখানে কাঁচামরিচ দিয়েই করানো হয়েছে। এখানে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা প্রতি পিস 20 টাকা করে। আলু ভর্তা কত করে? আলু ভর্তা হচ্ছে গিয়ে 10 টাকা পার পিস। আর এটা ফ্রি, পেঁয়াজের সালাদ এবং এই সালাদটা ফ্রি। ভাত কত? 100 টাকা বল। আচ্ছা, এক বল ভাত 100 টাকা।
সো এই হচ্ছে কি আজকে আমাদের খাবার। ফাইনালি বিলটা আমি আপনাদেরকে দেখাবো যে কত হইলো এবং 4 দিয়ে ভাগ করে আপনাদেরকে বলে দিব যে পার পারসন যদি এভাবে ইলিশ কিনে খাইতে চান তাহলে কত পড়বে। চলেন আমরা শুরু করি। আচ্ছা, আমরা খাবার নিয়ে নিছি। আমরা এই যে মুরাদ ভাই ইলিশ নিছে, আমি ইলিশ নিছি, ইলিশের ডিম নিছি, ইলিশের ভর্তা নিছি এবং এই যে এটারে বলা হয় হচ্ছে কি, এটা কি বলে, পেটি, পেটি, ইলিশের পেটি। ওকে, ইলিশের পেটি নিছি। আগে আমি একটু আলু ভর্তা খাইতে চাই, যদিও ইলিশ খাইতে আসছি, তারপরেও এখানে যেহেতু এত সুন্দর একটা আলু ভর্তা পাওয়া যাচ্ছে এটা খাওয়া দরকার। মুরাদ ভাই চলেন শুরু করি। 10 টাকা পিস আলু ভর্তা মাত্র। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনি আলু ভর্তাটা খান, দেখবেন প্রচণ্ড ঝাল এবং প্রচণ্ড সুস্বাদু। পেঁয়াজের পরিমাণ কম, তাই না? আলু ভর্তাটা 10 টাকা হিসাবে অসাধারণ, অনেক ঝাল। একটু বেগুন ভাজা খাই, বেগুনের সাথে আবার পেঁয়াজ ভেজে দিছে। ইলিশের তেলে ভাজা তো হালকা একটা ইলিশ ফ্লেভার আছে, তাই না? আচ্ছা, ইলিশের ভর্তাটা খাবো আর একটু বেগুন খাই, ভাল লাগতেছে, মজা লাগতেছে। এবার ইলিশ ভর্তা, ফাইনালি লেজ ভর্তা, ইলিশের লেজ ভর্তা। এখানেই ফেলি, এখানেই ফেলি। প্রচুর কাটা, প্রচুর কাটা। অসাধারণ মজা। আমার মনে হয় ইলিশ ভাজার চেয়ে এইটা বেশি মজা, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই মাওয়ার এই ভর্তাটা খুব নামটা, হ্যাঁ খুব সুনাম। আচ্ছা, এই ভর্তার টেস্ট আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। এটা আমরা কাঁচামরিচের নিচে তো কাঁচামরিচের হওয়ার কারণে এটার টেস্ট আমার মনে হয় আরও বেড়ে গেছে, কারণ শুকনা মরিচ দিয়ে আমি খাইছিলাম এর আগে, সেটার চেয়ে কাঁচামরিচের ভর্তার টেস্ট আলহামদুলিল্লাহ কয়েক গুণ বেশি। আপনারা আসলে একটু রিকোয়েস্ট করবেন যে যদি আপনাদেরকে কাঁচামরিচ দিয়ে লেজ ভর্তাটা দিতে পারে তাহলে একটা ইউনিক জিনিস আপনারা এখানে ট্রাই করতে পারবেন। এর কোনো জবাব নাই। আচ্ছা, ইলিশ কি খাওয়া শুরু করি? এই মতিন ভাই, ইলিশের কি অবস্থা? হ্যাঁ, হেভি, অনেক টেস্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইলিশটা খাই, আসেন। বাট ট্রুলি পদ্মার ইলিশের যে একটা স্মেল আশা করি আমরা, সেই স্মেল এখানে নাই, অনেকটাই মিসিং। মুরাদ ভাই, আমি কি ঠিক আছি? ঠিক আছে ভাই। মনে হচ্ছিল এগুলো অনেকদিন ফ্রোজেন করা মাছ, অনেক অনেক আগে, এই জন্য তাজা ইলিশে যে না, এখন কথা হচ্ছে কি, অনেক দিনের ফ্রোজেন না হলেও এটা অ্যাটলিস্ট 5-6 দিন আগের মাছ হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সবই পদ্মার ইলিশ না আসলে। পদ্মার ইলিশের গ্রান নাই এটাই। মাওয়া ঘাটের ইলিশ খায় মানুষ, কি পরিমাণ যে মানুষ আসে মাওয়া ঘাটে কল্পনাও করতে পারবেন না। এখন 5টা বাজে, তো এখন তো ফাঁকা। আমরা প্রথম যখন আসছি, এসে নামলাম 3টার দিকে,
তখন এই সামনে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। ইলিশের ডিম খাই একটু। পদ্মার ইলিশ আমরা কম বেশি সবাই অনেক খাইছি। মাওয়াঘাটে এর আগে আমি ইলিশ খাইছি, তবে শ্যুট করা হয় নাই। তো সেদিন মুরাদ ভাই আসছিল না আমার বাসায়, তখনই আমরা ডিসকাস করলাম যে চলেন আমরা যাই, মাওয়াতে যাই একদিন ইলিশ খেয়ে আসি। পরে মুরাদ ভাই বললো যে চলেন যাই, সেই সুবাদে আসা। আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। মোটমাট বিল কত হয়েছে আমি একটু জিজ্ঞেস করে নিই। মুরাদ ভাই, আপনি রিকমেন্ড করতেছেন মোটামুটি সবাইকে? কিন্তু দামটা আর একটু রিজনেবল থাকা উচিত। হ্যাঁ, 1000-এর মধ্যে থাকা দরকার ছিল। বাট আমাদের ইলিশটা তো একটু সাইজে বড়। এক্সপেক্ট করে যেখানে সে মানুষ একটু সস্তায় খাবে, না এখানে সস্তা না, এখানে খাবার সস্তা না। আচ্ছা, ওনারা এরকম একটা ইয়ে দেয়, পেঁয়াজ মরিচ ভর্তা। আমরা একটু ইলিশ দিয়ে এটা দিয়ে খেয়ে দেখি। এটার ভিতরে একটা আচার দেয়া, সম্ভবত রসুনের আচার। ইলিশ দিয়ে এটা দিয়ে যখন খাচ্ছি তখন ভালোই লাগতেছে, একটা আচারি ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমি মোটামুটি স্যাটিসফাইড, তবে আমার মতো এই যে 3-4 হাজার টাকা খরচ করে আইসা এই খাবার খাইলে আমি স্যাটিসফাইড না। আমি বলবো আপনারা যদি আশেপাশে থাকেন, যে আপনার আসতে খরচ হয়েছে হয়তো 100 টাকা, তাইলে চলে আসবেন, তারপরে এগুলা খাবেন, সেটা আমার মনে হয় বেশি পারফেক্ট হয়, তাই না? আর আরেকটা জিনিস আমি বলি, আপনারা যদি এভাবে ইলিশ কিনে না খেতে চান, তাহলে ওনাদের এখানে 120 টাকা পিস ইলিশ আছে। এখান থেকে 1 পিস ইলিশ নেবেন, ভাত নেবেন, বাস খেয়ে চলে যাবেন। মাওয়ার ইলিশ কিন্তু খাওয়া হয়ে গেল। ফাইনালি একটা স্পেশাল জিনিস আমি খাবো। আচ্ছা, টোটাল 1480 টাকা। না, ইলিশ তো 1200 ধরছে। 1200 ধরলো কেন? 1300, 1580 টাকা বিল আসবে। তো ঠিক আছে, বিল তো যা আসলো। এবার আমি একটু ডাল খাই। এই ডালটা আমার খুবই পছন্দ। সাধারণত বিভিন্ন লঞ্চে উঠলে এই ধরনের ডাল পাওয়া যায়। দেখি সেটা কি লঞ্চের ডালের মতো নাকি? আচ্ছা, এইটা মুগ ডাল। এই ডালের বাটি কত? ডালের বাটি 30 টাকা। আচ্ছা, আমরা ভিডিও আর খুব বেশি বড় না করি। ওই যে আরেকবার দেখা দিই, ইমন ভাই, মাছ কিন্তু ভালো মাছ দিতে হবে যারা আসবে, ঠিক আছে? মাছটা ভালো, বাট পদ্মার মাছে যেরকম একটা স্মেল থাকে না, ওই স্মেলটা নাই এখন। হ্যাঁ, এই ডিমের কারণে এই স্মেলটা একটু কম না? আচ্ছা, না এমনি মাছ ভালো, খাইতে স্বাদ ভালো, আরো স্বাদ পাইতাম। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতন বিদায় নিই। মুরাদ ভাই, আপনি বিদায় দেওয়ার আগে একটু আপনার চ্যানেলটার নাম বলেন তো। মুরাদ ভাই বেশ নিরীহ একজন মানুষ, মুরাদ দা নিরীহ ম্যান, এবং আপনাদের দায়িত্ব কর্তব্য যে নিরীহ মানুষের পাশে দাঁড়ানো। সো আপনারা সবাই তাকে সাবস্ক্রাইব করেন এবং তার পাশে থাকেন। আমি তার পাশে আছি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।